এইভাবে নুডলসের রেসিপিটা তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু মহা খুশি হয়ে যাবে। কারণ এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমি এখানে ২ প্যাকেট নুডলস নিয়েছি। তো নুডলসটা দিয়ে এর মধ্যে আমি মসলাটুকু দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ পানি দিয়েছি যেন নুডলসটা সেদ্ধ হয় সেভাবে পানিটা দিতে হবে। আবার নুডলসটা যদি বেশি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তো কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম নুডলসটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখন পানিটা ভালো করে শুকিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তো ওই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি ডিমটাকে পোচ করে নেব। তবে ভিতরে যেন কুসুমটা একটু কাঁচা থাকে সেভাবেই কিন্তু এটাকে পোচ করে নিতে হবে। একদমই সহজ একটা রেসিপি। তবে আমরা নরমালি যেভাবে নুডলস খেয়ে থাকি, একটু ব্যতিক্রমভাবে তৈরি করলে কিন্তু এর স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। তো ডিমটা নামিয়ে আরো একটা ডিম আমি ঝুরঝুরে করে ভেঙে ভেজে নিয়েছি। তো ডিমটাকে নামিয়ে আর অল্প তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। কারণ রসুনটা যখন ভাজা হয় ঘ্রাণটা কিন্তু ভীষণ ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সস দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তবে এখানে কাঁচামরিচও দিতে পারেন। আমি ১ টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যতটুকু টমেটো সস দিলাম এটাই কিন্তু একদম পরিমাপটা সঠিক আছে। তবে আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। তো ঝুরঝুরে করে যে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। হালকা মিষ্টি লাগবে, আবার একটু ঝাল, ঝাল লাগবে। তো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আমি যে ডিমটা পোস্ট করে রেখেছিলাম সেটাও উপরে দিয়ে দিচ্ছি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একদমই সহজ একটা রেসিপি। আর এই যে ডিমটা যে আমি পোস্ট করে নিয়েছিলাম কুসুমটা কিন্তু একদমই কাঁচা। আর এই মানে কুসুমটা যখন একটু কাঁচা থাকবে নুডলসের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় এই ধরনের নুডলসগুলো পেলে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো। আজ বিদায় নেব। আল্লাহ হাফেজ।